ওকে, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমাদের ই কমার্স এবং ড্রপশিপ নিয়ে। তো আমরা কেন ই কমার্স না করে ড্রপশিপিং করব, আশা করি দুইটার ফর্মুলা বুঝতে পেরেছেন। আর আমাদের কিছু ই কমার্সের একটা এগ্রিমেন্ট আছে, সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেগুলো দেখে নেবেন, ঠিক আছে? বা আমাদের যে যাদের সাথে আপনারা কথা বলছেন তাদের সাথে কথা বললেও তারা আপনাকে ওই ফাইলটা দিয়ে দিবে। ওইখানে আপনার সাথে আমাদের বিজনেসের যে পলিসি সেখানে সেগুলো বলা আছে, যে সেখানে বলা আছে আমরা আপনাকে প্রোডাক্টগুলো বাকিতে দিচ্ছি, আপনারা আমাদের থেকে সবসময় প্রোডাক্টগুলো বাকিতেই পাবেন, ঠিক আছে? একটা বিষয় মনে রাখবেন, অর্ডার পাওয়া মানে সেল না। সেল এবং অর্ডার দুইটা কিন্তু পার্থক্য আছে। অর্ডার পাওয়া মানে হচ্ছে কাস্টমাররা প্রোডাক্টটা ক্রয় করার জন্য, মানে কেনার জন্য আপনাকে আদেশ করলো। আর বিক্রি হচ্ছে সেটাই, যেটা কাস্টমার টাকা দিয়ে নিয়ে ফেললো। অতএব আপনারা যখন আমাদের কাছে অর্ডার করবেন, মানে একটা অর্ডার ট্রান্সফার করবেন, তখন সেটা আমাদের কাছেও একটা আদেশ হিসেবে আসবে। তো তখনই আমি আপনাকে প্রোডাক্টটা বাকিতে হস্তান্তর করব, এবং আপনার পক্ষ থেকে কিন্তু ডেলিভারি হবে। ডেলিভারিটা কিন্তু আমার পক্ষ থেকে না, বা আমাদের কোম্পানির পক্ষ থেকেও না। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ডেলিভারি হয় ড্রপশিপারদের পক্ষ থেকে। এখন যদি ধরেন যতজন ড্রপশিপার, প্রত্যেকের ড্রপশিপারের নামে কিন্তু ইন্ডিভিজুয়ালি ইনভয়েস তৈরি হয় অটোমেটিক। এটা অটোমেটিক সিস্টেম, আমাদের অটোমেশন সিস্টেম, মানে একবার এর নাম দিব একবার এর নাম দিব, ব্যাপারটা কিন্তু এমন না। এটা অটোমেটিক সিস্টেমে হয়ে যাচ্ছে আমাদের সব, ঠিক আছে? আমরা ওই সফটওয়্যারটাই তৈরি করেছি। তো এগুলো সব কিছু আপনারা দেখতে পারবেন, সমস্যা নেই। ওকে, তো আমাদের প্রথম বিষয় হচ্ছে যে আমরা নিশ সিলেকশন ওকে, নিশ হচ্ছে আমরা কোন কোন ধরনের নিশ, যেমন ম্যান ফ্যাশন, এরপর হচ্ছে ওমেন ফ্যাশন, আমাদের যে প্রোডাক্টগুলো আছে আর কি। এরপরে কিডস ফ্যাশন, এরপর হচ্ছে গ্যাজেট, এরপরে ইলেকট্রনিক্স, এরপর হচ্ছে ফুড, এরপর হচ্ছে হোম অ্যান্ড কিচেন। সো এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইটে আছে এখন। তো ইনশাআল্লাহ সামনে আরও নতুন নতুন প্রোডাক্ট, ক্যাটাগরির প্রোডাক্টও আসবে। তো এগুলোর মধ্যে সবগুলোই আলহামদুলিল্লাহ ভালো সেল হয়, তবে ওমেন ফ্যাশন, কিডস ফ্যাশন, গ্যাজেট এবং ইলেকট্রনিক্স এগুলো বেশি সেল হচ্ছে আমাদের, এবং এগুলো বেশি দরকার, ট্রেন্ডিং, ঠিক আছে? বাকিগুলো অ্যাভারেজ সেল হলেও এগুলো বেশি সেল হচ্ছে। তো আমি তারপর বলে দিলাম আপনাদেরকে যে কোন প্রোডাক্টগুলো বেশি সেল হয়, যেহেতু আপনারা আমাদের সাথে কাজ করার জন্য বলবেন, আসছেন। তো সেক্ষেত্রে যেগুলো বেশি সেল হয় সেগুলো বললে ইনশাল্লাহ আপনারাও যাতে ভালো সেল করতে পারেন। ওকে, এখন এখান থেকে সবগুলো নিয়ে কি কাজ করবেন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন, নাকি স্পেসিফিক কোনো নিশ নিয়ে কাজ করবেন? নিশ হচ্ছে যেমন ম্যান ফ্যাশন একটা নিশ, ওমেন ফ্যাশন একটা নিশ, কিডস ফ্যাশন একটা নিশ, গ্যাজেট একটা নিশ, ইলেকট্রনিক্স, ফুড, কিচেন, হোম, এগুলো সবটাই কি এক একটা নিশ। তো এখন অনেকেই আমার কাছে এসে বলে আমি সব নিয়ে কাজ করব। তা আসলে সব নিয়ে কাজ করবেন এটা ভুল সিদ্ধান্ত। কেন? কারণ একটা বিজনেসের নিয়ম হচ্ছে যে, অনলাইন বিজনেসের নিয়ম হচ্ছে আপনি স্পেসিফিক একটা নিশ নিয়ে কাজ শুরু করতে হবে। হ্যাঁ, একটা নিশ নিয়ে কাজ শুরু করতে হবে। যখন একটা নিশ নিয়ে কাজ করে আপনি সফল হবেন, তখন আপনি অন্য অন্য নিশগুলো অ্যাড করতে পারবেন। কিন্তু আপনি শুরুতে যদি সব নিশ নিয়ে কাজ করতে যান, তাহলে আপনার কাছে কি, আপনার তো ইনভেস্টও বেড়ে যাবে। কারণ আমরা যে 1 লক্ষ টাকা পুঁজির কথা বলেছি, সেটা একটা নিশ নিয়ে ব্যবসা করার মানে গাইডলাইন দিচ্ছি। এখন যদি আপনি 10টা নিয়ে শুরু করেন, তাহলে চিন্তা করেন আপনার ইনভেস্ট কত গুণ বাড়বে। আর একটা বিষয় হচ্ছে যে 10টা নিশ নিয়ে কাজ করলে মার্কেটিংও বেশি করতে হবে, ফলোয়ারও বেশি লাগবে, সব কিছু বেশি বেশি লাগবে। তো শুরুতে তো সবার কাছে একই রকম সামর্থ্য থাকে না। তো এই জন্য আমরা এমন একটা গাইডলাইন দিচ্ছি যেখানে আপনার সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ মিলে যাবে, আশা করা যায়, ঠিক আছে? তাহলে এখান থেকে আপনি সব নিশ নিয়ে কাজ করা যাবে না। আপনি শুরু করবেন একটা দিয়ে, কিন্তু পরবর্তীতে আপনি আরও অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। ওকে, তো এখন এখান থেকে ধরুন আমি ফ্যাশন কোনো নিশ নিয়ে কাজ করতে যাচ্ছি, ফ্যাশন বা গ্যাজেটগুলো ভালো চলে, ইলেকট্রনিকগুলো ভালো চলে। তো ফ্যাশন নিয়ে কাজ করতে চাই, ধরেন আমি যদি ম্যান ফ্যাশন, ওমেন ফ্যাশন, কিডস ফ্যাশন তিনটাকে নিয়ে কাজ করতে চাই, তাহলে আমার কিন্তু মানে আমি হয়তো শুরু করব কিডস ফ্যাশন দিয়ে, অথবা শুরু করবো ম্যান অথবা ওমেন ফ্যাশন দিয়ে শুরু করলাম, কিন্তু পরবর্তীতে আমি অন্যান্য ফ্যাশনও বিক্রি করতে পারবো, ঠিক আছে? আপনি শুরু করলেন গ্যাজেট দিয়ে, তাহলে পরবর্তীতে কি করবেন? পরবর্তীতে আপনি ইলেকট্রনিক্সও বিক্রি করতে পারবেন। কথা বোঝেন নাই? এইভাবেই আর কি। ওকে, তো এর জন্য আমাদের প্রথম কাজ, আমি যখন নিশ সিলেক্ট করলাম, তাহলে আমি নিশগুলো সিলেক্ট করলাম কি, আমি আপনাদেরকে যেটা বলছি যে একটা বিজনেস করে দেখাবো আমি। তো ঠিক একই রকমভাবে এখন আমি একটা বিজনেস ধরুন আমি নিজে করব, তা আমি
কি সিলেক্ট করলাম, আমার পছন্দ হচ্ছে ফ্যাশন আইটেম, তাহলে আমার নিশ সিলেকশন, মাই নিশ কি ফ্যাশন। সো ফ্যাশন নিয়ে আমি কাজ শুরু করব, এটা হচ্ছে আমার টার্গেট। ওকে, এবার আমাকে একটা ডোমিন অ্যান্ড হোস্টিং, এই দুইটা জিনিস লাগবে আমার এখন, ঠিক আছে। তো আপনাদের যারা আমাদের সাথে আমাদের ডোমিন হোস্টিং বিষয়টা গত ক্লাসে আলোচনা করছি সামথিং, আজকে মোটামুটি আলোচনা করবো। তো হোস্টিংয়ের বিষয়টা পরে আসি, আগে ডোমিন হচ্ছে যেমন facebook.com, এটা হচ্ছে ডোমিন, এটাকে কি বলে ডোমিন বলে, আর এটাকে বলে এক্সটেনশন। এই যে ফেসবুকটা হচ্ছে ডোমেইন, আর এটা হচ্ছে এক্সটেনশন অনেক হয়, .com, .net, .org, info, biz, হ্যাঁ, অনেক ধরনের এক্সটেনশন অনেক আছে। তো সবচেয়ে পাওয়ারফুল ডোমিন এক্সটেনশন হচ্ছে .com, মানে এই ডোমিনটার ভ্যালু সবচেয়ে বেশি। আপনি যদি .net, facebook.net নেন তাহলে এটার ভ্যালু এত বেশি হবে না। তো .com হচ্ছে গ্লোবাল ডোমিন এক্সটেনশন, মানে যে কোনো বিজনেসের সাথে এটা যায়। তবে কিছু কিছু বিজনেসের সাথে এটা মানুষ অন্যটা নেবে, যেমন ধরেন ইনফো অর্গানাইজেশনের জন্য .org কি না, .org আছে না, এমন আছে। তাহলে আমরা কোনটা, আমরা অবশ্যই .comটাই নিব, সবাই .com ডোমিন নিব। ওকে, তাহলে আমাদের এখানে ডোমিন কিভাবে নিতে হয় সেটাই আমরা জানবো। তো ডোমিন 3 প্রকার। এক নাম্বার হচ্ছে গ্লোবাল ডোমিন, 2 নম্বর হচ্ছে নিশ ডোমিন, 3 নম্বর হচ্ছে আনপ্রফেশনাল ডোমেন। এই ডোমেনকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, ডোমেনকে কীভাবে ভাগ করা হয়েছে, 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গ্লোবাল ডোমেন, এটা ব্র্যান্ড হয়। নিশ ডোমেন, এটাও ব্র্যান্ড হয়, কিন্তু আনপ্রফেশনাল ডোমেন এটা কখনোই ব্র্যান্ড হবে না, এটা শুধু জাস্ট সেল হবে, কিন্তু ব্র্যান্ড কখনোই হবে না। এখন ধরেন গ্লোবাল ডোমেন কোনগুলো, সাপোজ ধরেন গ্লোবাল ডোমেন হচ্ছে যে ডোমেনটা কোনো ধরনের প্রোডাক্টকে বোঝায় না, মানে ধরেন মানুষের নাম শুনে বুঝতে পারে যে এটা এই বিজনেস, ঠিক আছে, এমনটা যদি হয় তাহলে সেটাকে গ্লোবাল ডোমেন বলা হয় না। আমরা গ্লোবাল ডোমেন বলতে বুঝি যেমন দারাজ.com। তো দারাজ দ্বারা কি কোনো ফ্যাশন বোঝায়, নাকি ইলেকট্রনিক্স বোঝায়, না গ্যাজেট বোঝায়, এটার মিনিং আসলে অন্যরকম, ঠিক আছে। তাহলে এই ধরনের যে নামগুলো দ্বারা কোনো স্পেসিফিক বিজনেসকে বোঝায় না, সেই নামগুলোকে হচ্ছে গ্লোবাল ডোমিন বলে। তাহলে আমাদেরকে ডোমিন নিতে হবে, উদাহরণ হিসেবে দারাজ.com দিলাম। হ্যাঁ, 5L থেকে আমরা 7L, মানে 5 লেটার থেকে 7 লেটার পর্যন্ত আমরা এই ডোমেনগুলো নেব। যেমন DARAZ কত, 5L, 5টা লেটার, অর্থাৎ 5 লেটার থেকে 7 লেটার পর্যন্ত লেটার দিয়ে আমরা একটা শব্দ তৈরি করব, সেটাই হবে কি গ্লোবাল ডোমেন। যেমন ধরেন idaraz.com, idaraz.com একটা ডোমেন হয়ে গেল, idaraz.com হয়ে গেল না, EDARAZ, এখানে কটা হলো, 6টা লেটার, তার মানে 7 পর্যন্ত আমি যেতে পারবো। তাহলে এই যে কোনো স্পেসিফিক কোনো কিছু বোঝায় না এমন একটা ডোমেন যদি আমি বানাতে পারি, যেমন azlari.com, হ্যাঁ, অথবা azlar.com, ব্যাপারটা জাস্ট আমি বোঝাচ্ছি, বলে কি বুঝতেছেন? এই যে ছোট ছোট নামগুলো, এগুলো মিনিং থাকতেও পারে, মিনিং নাও থাকতে পারে, কোনো সমস্যা নাই। মিনিং থাকলেও সমস্যা নাই, মিনিং না থাকলেও সমস্যা নাই। যদি এই ধরনের নাম আপনি চয়েস করতে পারেন তাহলে এগুলো হবে গ্লোবাল ডোমেন। আর নিশ ডোমেন হচ্ছে যেই নাম দ্বারা আমরা কাম বোঝা যাবে যে এটা দ্বারা আসলে কী হচ্ছে। যেহেতু আমি তাহলে আমি ধরেন ফেব্রিয়া.com, তাহলে কি হলো, এটা দ্বারা কি বোঝাচ্ছে, ফেব্রিয়া.com দ্বারা কি বোঝাচ্ছে, ফেব্রিয়া.com দ্বারা বোঝাচ্ছে যে এটা ফেব্রিক্সের কোনো কিছু একটা, তাই না? তাহলে আমার ফ্যাশনটা হয়তো ফেব্রিক্স নিয়ে কাজ করতে হয়, তাই না? ফ্যাশন কাজ করা কি, মানুষের ফ্যাশন আইটেমটা তো ফেব্রিক্সের সাথে ইনক্লুডেড, তাই না? তাহলে এই নাম দ্বারা আমরা বুঝতেছি এখানেও কিন্তু একই লেটারটাই আসবে, 5 to 7 লেটার। মানে আপনি যেই ডোমিনে নেন না কেন, আপনাকে 5 থেকে 7 লেটারের মধ্যে আপনাকে থাকতে হবে। তাহলে ফেব্রিয়া কয়টা, ফেব্রিয়া হচ্ছে 7টা, এই ফেব্রিয়া কিন্তু 7টার মধ্যে পড়ে গেছে,
তাহলে ফেব্রিয়া 7টার মধ্যে পড়ে গেছে। তো এরপরেও অনেকে যদি 8 লেটারের মধ্যে যায়, বাট যদি সেটা বোঝা মিনিংফুল হয় বা বোঝা যায়, হ্যাঁ, আমার এক স্টুডেন্টকে দিয়েছি ফাহাবিয়া, যেমন একটা স্টুডেন্ট দিয়েছি ফাহাবিয়া, কত ফাহাবিয়া হচ্ছে 8 লেটার, বাট fahabia.com এটাও কিন্তু খারাপ না, ফাহাবিয়া। তো এই নাম যদি একটা লেটার বাড়াতে হয়, বাট সেটা যদি সুন্দর হয় তাহলেও কিন্তু নেওয়া যায়। তাহলে গ্লোবাল ডোমিন কি এবং নিজ ডোমিন কি সেটা আমরা বুঝতে পারছি। এখন আনপ্রফেশনাল ডোমিন হচ্ছে যেমন বেস্ট, যেমন ধরেন যেমন আখি, আখি ফ্যাশন কালেকশন, এরকম আসা আপনারা কিন্তু এরকম নাম পাবেন, যে ম্যান ফ্যাশন হাউস, এরকম নাম কিন্তু আপনারা পাবেন। আচ্ছা, পাবেন কিনা বলুন তো, এরকম নাম দেখছেন আপনারা? হ্যাঁ, আপনারা কি এই ধরনের নাম পেয়েছেন? এখন আমি যে নামটা দেখাইলাম, হ্যাঁ, দেখেছেন আপনারা? হ্যাঁ, গুড। তো এই নামগুলো দেখে আপনারা বুঝবেন যে এই নাম, এই বিজনেস যারা করতেছে তারা আসলে ব্যবসা বুঝে না, তারা আসছে শুধুই, মানে তারা শুধু আসছে ইনকাম করার জন্য, ব্যবসা করার উদ্দেশ্যটা নয়, মানে তারা অভিজ্ঞ ব্যবসায়ী না, এক কথাই হচ্ছে এটা। কারণ অভিজ্ঞ ব্যবসায়ীরা সময় ব্র্যান্ড চিন্তা করে ব্যবসা করবে। এখন প্রশ্ন হচ্ছে ব্র্যান্ড হলে লাভ কি? ধরুন বাংলাদেশের সবচেয়ে টপ ই কমার্স গ্রোয়িংয়ের মধ্যে যদি আমি বলি, ঘরের বাজার, আপনারা নিশ্চয়ই জামশেদ মজুমদার ভাইকে চিনেন, ঘরের বাজার। আর আমার একটা ব্র্যান্ড যেটা আমি আমার স্টুডেন্টকে দিয়ে দিছি, এটা হচ্ছে প্রাণের বাজার ছিল আমার। ঘরের বাজার ছিল জামশেদ মজুমদার ভাইয়ের, আর প্রাণের বাজার.com এটা ছিল আমার। আমি এটা আবার আমার একটা স্টুডেন্টকে দিয়ে দিছি। তা এখন চিন্তা করেন, এই ডোমিনটা উনি 100 কোটি প্লাস সেল করে ফেলছে অনলাইন থেকে। উনি একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়েও, লেখাপড়া করেও উনি অনলাইনে কিন্তু বিশাল একটা ফেমাস হয়ে গেছে। তো যাক, আলহামদুলিল্লাহ, এখন উনি 100 কোটি টাকার উপরে সেল করে ফেলছে অলমোস্ট। এখন ওনার এই ব্র্যান্ডটার দাম কত হবে? উনি কিন্তু এই ব্র্যান্ড, এই নামটা কিন্তু অনেক টাকা, মানে কয়েক কোটি টাকা সেল করে দিতে পারবে। উনি যদি ব্যবসা নাও করে, উনি যদি বলে যে আমি আর ব্যবসা করবো না, তাতেও উনি এটা অনেক টাকা সেল করে দিতে পারবে। এইটাই হচ্ছে ব্র্যান্ডের লাভ। মানে আপনি একটা জমি কিনলেন, এই জমিটা যদি অকেজ হয়ে যায়, একটা সময় মূল্য তৈরি না হয়, তাহলে এই জমির লাভ কি? আর যখন এই একটা জমি কিনলেন, আজকে কম টাকায় কিনলেন, 5 বছর পরে বা 10 বছর পরে এটার একটা বিশাল ভ্যালু তৈরি হলো, তাইলে এই জমির লাভ হচ্ছে। তো ব্র্যান্ড ঠিক তাই। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, লক্ষ লক্ষ টাকা কী করলেন? আপনি মার্কেটিং করলেন, খরচ করলেন, এখন দিন শেষে আপনি খালি হাতে ফিরে যাবেন, তাহলে লাভ কী হলো? তাহলে আমি লক্ষ টাকাটা খরচ করে আমার এই ব্র্যান্ডটাকে স্টাবলিশ করলাম, লক্ষ লক্ষ মানুষের কাছে আমার এই কোম্পানির পরিচিতি অর্জন হলো, তাহলে দিন শেষে আমি এটা ভ্যালু, যাতে আমার সম্পদের যেমন মূল্য বাড়ে, তাহলে আমার কোম্পানিরও মূল্য বাড়তে হবে, তাইলে এটা ব্র্যান্ড হবে, তাইলে এটা সার্থক হবে, আদারওয়াইজ সার্থকতা হবে না। তো ঠিক কি যেভাবে একটা ব্র্যান্ড তৈরি করতে হয়, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু আমরা আগাবো, একেবারে সেভাবে। মানে দিন শেষে আপনি একটা ব্র্যান্ড করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? কারণ এই প্রপার জিনিসগুলো মানুষ শেখায় না, কারণ এগুলো অধিকাংশ জিনিসগুলো, এত অ্যাডভান্স জিনিসগুলো মানুষ নিজের থেকে শেখায় না। তো মানুষ সুযোগ বারবার আসে না, যদি সুযোগ থাকে, এখন সুযোগ আসছে যেহেতু কাজে লাগাতে হবে, ঠিক আছে? তো মার্কেটিং যত বেশি করবো আমরা, এরপরে পরবর্তী হিসেবে মার্কেটিং বিষয়টা আসবে, ঠিক আছে? তাহলে আমরা এই নামগুলো, তো সুন্দর সুন্দর নামগুলো আমরা কীভাবে তৈরি করতে পারি, এগুলো আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। আপনারা যারা, যদি আপনার নিজের কাছে কোনো নাম থাকে, ভালো সুন্দর নাম থাকে, তাহলে তো ভালো। আর যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা আমার হেল্প নিতে পারবেন, আমাকে মেসেজ দিলে আমি আপনাকে নাম ঠিক করে দেবো, ওকে? আচ্ছা, এরপরেও ChatGPT থেকেও কিন্তু আপনার নাম নিতে পারেন। আপনি যদি ChatGPT এসে বলেন যে আমাকে কিছু নাম দাও, হ্যাঁ, গিভ মি ফ্যাশন, মানে ফ্যাশন রিলেটেড 5L to 7L ডোমেইন নেম। কীভাবে দিচ্ছি? ডোমেইন নেম, ওকে? তাহলে এখন খেয়াল করেন, সে আমাকে 5L থেকে 7L, 7 এটা বুঝছে নেই, এখানে সে আমাকে আমার প্রশ্ন করছে, ইয়েস, আমি তাকে বলছি যে CSB বাই করে দিবে কি না। তো সে আমাকে ইংলিশ মানে ইংলিশে লিখে দাও। আচ্ছা, মাঝে মাঝে নাটক করে বেশি, এত প্রশ্ন করা। আচ্ছা, প্রিমিয়াম
প্রিমিয়াম, ইয়েস। তো এখন এখান থেকে যে নামগুলো দিবে, ধরেন সেই নামগুলো তো আমরা, আহা সে কি করলো, নো, সে আমাদেরকে যে নামগুলো দিবে আমার কাছে অলরেডি আছে, আমি যদি সার্চ করছি অলরেডি, আমি এই যে দেওয়া শুরু করছে, খেয়াল করেন, ঠিক আছে। এখন এই নামগুলো কিন্তু খালি নাই, হ্যাঁ, এই নামগুলো কিন্তু কি নাই, খালি নাই। ওকে, এখন ধরুন আমি 10 নাম্বার নামটা নিলাম, এখন আমি ইবিএন হোস্ট, আপনারা সবাই এখানে একটা অ্যাকাউন্ট করবেন, এবং এখানে অ্যাকাউন্ট করলে আপনারা যে ইমেল দিয়ে করবেন সে যদি আমাদের কাছে ওই ইমেলটাই প্রোভাইড করবেন, ঠিক আছে। আর যদি না করেন তাতেও সমস্যা নেই, আমরা করে দিব আপনাদেরকে, আপনারা না করলেও সমস্যা নেই। তো দেখেন সে আমাদেরকে 50টা দিয়েছে, আমরা যদি বলে আরও দাও, হ্যাঁ, সে আমাকে আরও দেবে। যাই হোক, এভাবে মানে বললে প্রথমবারে সে 50 থেকে 100টা দেয়, এরপর আবার বললে আবার দিবে। আমি ইবিএন হোস্টে চলে যাই, স্লো হয়ে গেছে। আপনি যে কোনো বাংলাদেশের যে একটা বিষয় বলে রাখি, বিদেশি কোনো সাইট থেকে, যেমন নেমচিপ, গোডাডি, হ্যাঁ, হোস্টিঞ্জার, এগুলো থেকে ওখানে ডোমেইন সার্চ চেক করবেন না, করলে কি হবে, তারা কিনে ফেলবে, বুঝতেছেন, তারা কিনে ফেলবে। এই জন্য বাংলাদেশি যে কোনো সাইট থেকে কিনবেন, চেক করবেন, তাহলে তারা কিনতে পারবে না। আচ্ছা, আচ্ছা আমি ডিনা হোস্টে গেলাম, বাংলাদেশের হোস্টিংগুলো স্লো হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, এই যে এখানে আপনার সার্চ দিব আর কি, ডোমেইনটা বাংলাদেশি ইয়াতে আপনি এভাবে সার্চ দিবেন, এভাবে সার্চ দিলে চলে আসবে, যে কোনো ওয়েবসাইটে গিয়ে ডোমেইন সার্চের একটু মোটা সার্চ বক্স থাকবে। এটা কি অলরেডি টেকেন, তাহলে আমরা যদি এখানে দুইটা লাগাই দিই, ধরেন এখানে কি ছিল একটা, আমি দিলাম কয়টা, দুইটা, এখন কি হয় দেখেন, এটা অলরেডি টেকেন। তাহলে আমরা এখানে কি স্টাইল, লাস্টে ও দিয়ে দিলাম, আচ্ছা এখানে লাস্ট দিয়ে দিলাম, তার মানে এখান থেকে আমরা যে ডোমেইনগুলো পাবো এটা কিন্তু খালি আছে, দেখছেন, এটা কিন্তু খালি আছে। তো এইভাবে ডোমেইনকে অন্য মানে প্রিমিয়াম যে ডোমেইনগুলো তারা আমাদেরকে দিচ্ছে সেগুলোকে মডিফাই করে আমরা সাথে আগে এবং পিছে একটা শব্দ, একটা লেটার যুক্ত করে বা দুইটা লেটার যুক্ত করে আমরা ডোমেইন বানাতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন ডোমেইন কীভাবে বানাতে হয়, নিজের আইডিয়ার থেকেও বানানো যায়, চ্যাটজিপিটি থেকেও নিয়ে বানানো যায়, এবং এগুলোকে একটু মডিফাই করেও ডোমেইন বানানো যায়, ঠিক আছে। তাহলে আমরা ওরকম ডোমেইন কখনো নেব না যেটা, যেমন ধরেন ম্যান ফ্যাশন হাউস, মানে হ্যাঁ, যেমন ধরেন ধরেন এমন নাম দেখছি যেমন আখি বোরকা কালেকশন, কি বোরকা কালেকশন, এই ধরনের নাম, এগুলো আসলে টোটালি মানে এগুলো দিয়ে ব্যবসা করা যায়, এগুলো হচ্ছে অফলাইনের ক্ষেত্রে এই ধরনের নাম চলে, অফলাইনের ক্ষেত্রে, কিন্তু অনলাইন হচ্ছে একটা প্রফেশনাল জিনিস, স্মার্ট জিনিস। অনলাইনটা হচ্ছে টোটালি একটা স্মার্ট, যে আপনি সারা বাংলাদেশ নেতৃত্ব দিবেন অনলাইনে, অফলাইনে কিন্তু আপনি সারা বাংলাদেশে বেচতে পারবেন না, কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে এতটা স্মার্ট যে আপনি আপনার ঘরে বসে সারা বাংলাদেশে আপনি সেল করতে পারবেন। তাহলে আপনাকে কীভাবে চিন্তা করতে হবে, আপনি কি এলাকা ভিত্তিক চিন্তা করবেন নাকি সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করবেন। ওকে, তো এই ডোমেইনগুলো আমরা ডোমেইন সার্চের পর ডোমেইনগুলো আমরা এখান থেকে কিনে ফেলবো, যখন আমরাই কিনবো, যারা আমাদের আন্ডারে কাজ করবে তাদেরকে আমরাই দিয়ে দিব আর কি, ঠিক আছে, যারা। আচ্ছা, এখন বাংলাদেশের সাইটগুলো ডাউন, দেখেন আমি বিদেশি সাইডে গেছি, ধাপ চলে আসছে বাংলাদেশ সাইটগুলো ডাউন। তাহলে এবার আমরা হচ্ছে এই নামে আমরা কি করব, এই নামে আমরা ডোমেইন, এই নামটা আমি পছন্দ করলাম, ঠিক আছে। এবং এই নামে এখন আমাদের কি করতে হবে, এই নামে প্রথমত হচ্ছে আমাদেরকে এখন এই নামে আমরা ফেসবুক পেজ করবো, এই নামে সোশ্যাল ব্র্যান্ডিং করব, ফেসবুক পেজ হবে, হ্যাঁ, ফেসবুক, গুগল, ইউটিউব, হ্যাঁ, যত সোশ্যাল মিডিয়া আছে, ইনস্টাগ্রাম, হ্যাঁ,
ইনস্টাগ্রাম, সবগুলোতে আমরা অ্যাকাউন্ট খুলবো এই একই নামে, মানে সোশ্যাল ব্র্যান্ডিং বলে সেটাকেই, যে একই কোম্পানির একই নাম দিয়ে আপনি সব জায়গায় প্রোফাইল খুলবেন, তাহলে সব জায়গাতে যখন আপনাকে সার্চ করবে মানুষ আপনাকে খুঁজে পাবে। তো এটা করতে হবে, ওকে। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে আমাদেরকে মার্কেটিংয়ে পেজ ডেভেলপ করা, মার্কেটিং করা, প্রমোট করা, ফলোয়ার নিয়ে আসা, এগুলো আমরা আস্তে আস্তে চলে যাব। এবার আমাদেরকে এই নামে, আপনার যে .com নামে, এই নামে আপনাকে ওয়েবসাইট করতে হবে। আমরা যদি আমাদের ডটপটে চলে যাই, তো আমাদের যে মূল স্ট্র্যাটেজি ছিল, সেটা মূল রিকোয়ারমেন্ট ছিল, সেটা হচ্ছে যে আমাদের এই সবগুলো প্রোডাক্ট অটোমেটিকলি আপনার ওয়েবসাইটে চলে যাবে। আমাদের এই সবগুলো প্রোডাক্ট এই যে fahabia.com এ চলে যাবে। ধরুন এই নামটা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি, তাহলে এই নামে যখন আমরা ডোমেইন হোস্টিং কিনে ফেলবো, কেনার পরে এই নামে একটা ওয়েবসাইটও বিল্ড করে ফেলবো আমরা। বিল্ড করার পরে এই নামে কি হবে, এই নামের ওয়েবসাইটে আমাদের এই সবগুলো প্রোডাক্ট চলে যাবে অটো। কেন যাবে? আমরা যখন এপিআই ইন্টিগ্রেশন করে দেবো, এটাকে বলে ফাহাবিয়া থেকে সারা বাংলাদেশ থেকে কি করবো, এপিআই ইন্টিগ্রেশন। ওকে, আমরা যখন এপিআই ইন্টিগ্রেশন করবো, এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, মানে এক প্ল্যাটফর্মের ডাটা আরেক প্ল্যাটফর্মে কী হবে, শো করবে। তো সেটা হচ্ছে এপিআই। এপিআইয়ের মাধ্যমে যখন আমাদের ডপলোড প্রোডাক্টগুলো fahabia.com চলে যাবে এপিআইয়ের মাধ্যমে, তখন আপনি কি করবেন, আপনি আপনার ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টগুলো মার্কেটিং করবেন। সাপোজ ধরেন আমি একজন ড্রপশিপারের ওয়েবসাইটে গেলাম, এখন এই ড্রপশিপারের এইটা আপনাদের ধরেন, এটা আপনার ওয়েবসাইট, এটা আপনার ওয়েবসাইট। এখন এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে আসছে, আমাদের ওয়েবসাইটে কিন্তু এই প্রোডাক্টগুলো আছে। যেমন S10 স্মার্ট ওয়াচ, এখানে কিন্তু S10 স্মার্ট ওয়াচ আছে, এই যে আতরগুলো আমাদের আছে, ঠিক আছে। তো আমাদের প্রোডাক্টগুলো যখন আপনাদের ওয়েবসাইটে চলে যাবে, তখন আপনারা কি করবেন, আপনাদের ওয়েবসাইট থেকে মার্কেটিং করবেন, এখানে একটা বিষয় বলে রাখি, অনলাইনে কিন্তু আরেকটা সার্ভিস চালু, সেটা হচ্ছে রিসেলিং আর ড্রপ শিপিং কিন্তু এক না। রিসেলিং হচ্ছে আপনি তার প্রোডাক্টগুলো বিক্রি করবেন, মানে তার প্ল্যাটফর্মে থেকে তার প্রোডাক্টগুলো বিক্রি করবেন, তার অর্থাৎ আপনি ডপলোর আন্ডার থেকে ডপলোর লিঙ্কটা নিয়ে মার্কেটিং করবেন, এই লিঙ্কটা নিয়ে মার্কেটিং করবেন এবং মানুষ ডপলোর থেকে কিনতে আসবে, আপনার ওয়েবসাইট থেকে না। এটা হচ্ছে রিসেলিং। তার মানে আপনি টাকা খরচ করে মার্কেটিং করবেন, হ্যাঁ রেকর্ডিং অপশন অন আছে, আপনি টাকা খরচ করে মার্কেটিং করবেন, তার কোম্পানির পরিচিতি লাভ করবে, আপনার কোনো লাভ নাই। আপনি হয়তো দিন শেষে কয়েকটা প্রোডাক্ট বিক্রি করে কিছু লাভ করবেন, বাট আমাদের স্ট্র্যাটেজি কিন্তু এরকম না। আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে আপনি সেল করবেন আপনার কোম্পানির আন্ডার থেকে, তাহলে কাস্টমার আপনার কোম্পানিকে চিনবে। এতে আপনি 10 টাকা খরচ করে মার্কেটিং করলে আপনার কোম্পানিরই ব্র্যান্ডিং হবে, আমাদের না। আর আমরা যখন এই প্রোডাক্টটা যখন আপনি এখান থেকে বিক্রি করবেন, সো এখান থেকে কাস্টমার যখন আসার পরে কী করবে, সে অ্যাড টু কার্ট করবে। একটা কাস্টমার যখন ওয়েবসাইটে আসবে, ধরুন আপনি মার্কেটিং করলে ওয়েবসাইটে আসার পরে সে কী করলো, অ্যাড টু কার্ট করবে। অ্যাড টু কার্ট করার পরে, আচ্ছা এইখানে সমস্যা দেখাচ্ছে মনে হচ্ছে, আচ্ছা অ্যাড টু কার্ট করবে, অ্যাড টু কার্ট ফেল। আচ্ছা আর অন্য একটা ওয়েবসাইটে যাই, এখানে সমস্যা হচ্ছে মনে হয়। ধরেন আচ্ছা আমি আরেকটা ওয়েবসাইটে যাই। আচ্ছা ধরুন আমি একটা ওয়েবসাইটে আসলাম, এখন এখান থেকে আমরা অ্যাড টু কার্ট করবো। অ্যাড টু কার্ট করার পরে দেখেন অ্যাড টু কার্ট ভিউ কার্ট করলাম, এরপরে এখান থেকে আমরা এই প্রোডাক্টটা কিনবো, চেক আউট করলাম। এখন কাস্টমার এখানে তথ্য দিয়ে অর্ডার প্লেস করলে কী হবে, এখান থেকে সিলেক্ট করে অর্ডার দিলে আমাদের কাছে এই ওয়েবসাইটের অর্ডারটা চলে যাবে। সো এই ওয়েবসাইটের ওনার যে, এই ওয়েবসাইটের ড্রপশিপার যে, সে কী করবে, তার ওয়েবসাইট প্যানেল থেকে আমাদের ডপলোতে ট্রান্সফার করে দিবে। তখন আমরা কি করব, আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবো। আমি দেখাচ্ছি, তা আশা করি বুঝতে পেরেছে। তার মানে এই প্রক্রিয়াগুলো আমি আরও দেখাবো, জাস্ট আজকে শুধু সামারি করলাম। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন আপনাদেরকে ওয়েবসাইট ডেভেলপ করতে হবে। আর ওয়েবসাইট হতে হবে অবশ্যই কি, লারাবেল ওয়েবসাইট হতে হবে। এখন অপশন দুইটা রেখেছি আমি আপনাদের জন্য। এক, আপনারা যদি আউট কোথা থেকে ওয়েবসাইট বানিয়ে নিতে চান সেটাও নিতে পারবেন, আর যদি আমাদের মাধ্যমে নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন। দুইটা অপশনই আপনাদের জন্য রেখেছি। তো যারা অন্য প্ল্যাটফর্ম থেকে ওয়েবসাইট বানিয়ে নেবেন, তারা অবশ্যই লারাবেল প্লাস ড্রপ শিপিং উপযোগী হতে হবে, না হলে ওই ওয়েবসাইট দিয়ে কাজ হবে না। আমি আবারও বলছি, অবশ্যই লারাবেল প্লাস ড্রপ শিপিং উপযোগী হতে হবে,
তাহলে ওই ওয়েবসাইট দিয়ে আপনি আমাদের এখানে কাজ করতে পারবেন। তখন আপনাকে আমাদেরকে শুধু 10,000 টাকা এপিআই চার্জ দিতে হবে, এপিআই ইন্টিগ্রেশন চার্জ, এপিআই ইন্টিগ্রেশন চার্জ দিতে হবে 10,000 টাকা যদি আউট থেকে ওয়েবসাইট বানিয়ে নেন। আর যদি আপনি আমাদের থেকে ওয়েবসাইট বানান তাহলে আমরা আপনাকে প্রত্যেকটা প্যাকেজে 50% ডিসকাউন্ট করে দিব। যারা আমাদের থেকে বানাবে তাদেরকে আমরা ডিসকাউন্ট প্লাস এপিআই ফ্রিতে দিয়ে দিব। এপিআইতে জন্য অন্য থেকে বানালে যেমন 10,000 টাকা চার্জ দিচ্ছি, বাট আপনাদের থেকে আমাদের থেকে যারা করবে তাদের কোনো চার্জ না, যেহেতু তারা আমাদের সাথে কাজ করবে সেক্ষেত্রে আমরা এখানে যত ছাড় দিতে পারি, কারণ উনি বিজনেস করলে তো আমাদের লাভ হবে, অতএব আমরা এই জন্য ওনাদেরকে ফার্স্ট মুভমেন্টে যত ছাড় দেওয়া যায় সেটা আমরা দিব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আপনি অন্য জায়গার থেকেও ওয়েবসাইট বানিয়ে আমাদের সাথে কাজ করতে পারবেন, আবার আমাদের থেকেও বানিয়ে ওয়েবসাইট কাজ করতে পারবেন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে অন্য জায়গার থেকে করলে আপনার খরচ হবে দুইবার, কারণ ওখান থেকে বানালে একবার খরচ, এবং আমাদের এখানে এপিআই চার্জ দিতে হবে একটা, তার মানে সব মিলে দুইবার খরচ হচ্ছে। আর আমাদের থেকে করলে আপনাকে ডাবল কোনো চার্জ দিতে হচ্ছে না, বা একবারেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমরা যে নামটা চয়েস করেছি, এই যে আমাদের fabiya.com নামে, এই নামে আমরা একটা বিজনেস শুরু করব। ওকে, তো বিজনেস শুরু করার জন্য প্রথম আমরা আমাদের ওয়েবসাইট শুরু করব। ওয়েবসাইটে আমাদের যখন রেডি হতে থাকবে এর ফাঁকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অর্থাৎ ফেসবুক মার্কেটিং কমপ্লিট করে ফেলবো। এক পাশে ওয়েবসাইট কমপ্লিট হতে থাকবে, আরেক পাশে আমরা আমাদের মার্কেটিংয়ের যে প্ল্যাটফর্মটা, কারণ আমরা ওয়েবসাইট বানাই কী করবো, ওয়েবসাইট বানাই তো আমরা মার্কেটিং করতে হবে, তাহলে মার্কেটিং প্ল্যাটফর্মও রেডি হতে থাকবে। একটা ওয়েবসাইট তৈরি করতে গেলেও কিন্তু মিনিমাম 10-12 দিন তো লাগেই। তো 10-12 দিনের মধ্যে আমরা আবার এই পাশে আমাদের ফেসবুক পেজ ডেভেলপ করা, ফেসবুকে ফলো নিয়ে আসা, এই কাজগুলো আমরা আস্তে আস্তে করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, এখন আপনাদের জন্য সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের যে প্যাকেজগুলো আছে আপনারা যদি আমাদের থেকে নেন তাহলে আমরা কিছু অফার, যেটা বলছি যে ড্রপশিপিংয়ের জন্য আপনাদের 50% ডিসকাউন্ট থাকতেছে। তো এইখানে আসলে আপনারা এইখানে রেজিস্ট্রেশন আসবেন। আমাদের 5টা প্যাকেজ, টোটাল 5টা প্যাকেজ। একটা হচ্ছে এপিআই অনলি 10,000 টাকা, এরপর স্ট্যান্ডার্ড প্যাকেজ থেকে শুরু, স্টার্টার প্যাকেজ থেকে শুরু। স্টার্টার প্যাকেজ হচ্ছে, আমি একটু এক্সপ্লেন করবো, এটা শুধু এপিআই পাবেন, এটার জন্য 10,000 টাকা চার্জ। আচ্ছা, এরপর স্টার্টার প্যাকেজ, যেটা স্টার্টার প্যাকেজ হচ্ছে লারাবেল প্লাস লারাবেল দিয়ে করা, শুধু লারাবেল দিয়ে করা। আচ্ছা, লারাবেল দিয়ে করা, এটার সাথে পাবেন স্টার্টার প্যাকেজে কী কী পাবেন আমি একটু বলে দিচ্ছি। স্টার্টার প্যাকেজে পাবেন লারাবেল, এরপরে পাবেন এপিআই, এরপরে ডাটা লেয়ার, এরপরে কন্টেন্ট, অল প্রোডাক্ট কন্টেন্ট, ওকে, এবং ফ্রি কোর্স। এই যে ফ্রি কোর্সটা পাবেন এই প্যাকেজটার সাথে, ঠিক আছে, এই প্যাকেজের সাথে আপনি এগুলো পাচ্ছেন। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজটার সাথে পাচ্ছেন লারাবেল, এরপরে এপিআই, ডাটা লেয়ার হচ্ছে ট্র্যাকিং সিস্টেম যদি না থাকে আপনার ওয়েবসাইটে তাহলে তো আপনার লাভ নাই। এই ট্র্যাকিং সিস্টেমটাও ফ্রিতে দিয়ে দিচ্ছে, কারণ ট্র্যাকিং সিস্টেমটা যদি আপনি কাউতে আউটডোরে করাতে চান তাহলে মিনিমাম চার্জ 10,000 টাকা। এপিআই চার্জ যেমন 10,000 টাকা, বাট পাচ্ছেন ফ্রিতে। আর যেমন ডাটা লেয়ার চার্জও 10,000 টাকা, কিন্তু আমাদের থেকে যেহেতু ওয়েবসাইট যারা বানাবে তাদেরকে আমরা এগুলো ফ্রিতে দিয়ে দিব, কোনো টাকা লাগবে না, ঠিক আছে। এরপর ডাটা লেয়ার, এরপরে প্রোডাক্ট প্রায়োরিটি থাকবে, মানে প্রোডাক্টকে আপনি 1, 2, 3 যেটাকে 1 দিবেন সেটা 1 নাম্বারে থাকবে, এভাবে প্রায়োরিটি করতে পারবেন স্ট্যান্ডার্ড প্যাকেজে। এরপর হচ্ছে অল প্রোডাক্ট কন্টেন্ট পাচ্ছেন, ফ্রি কোর্স পাচ্ছেন এবং আপডেট ডিজাইনও পাচ্ছেন। ওকে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ। এরপর হচ্ছে প্রো প্যাকেজ হচ্ছে ডাটা লেয়ার পাচ্ছেন, এরপর হচ্ছে লারাবেল পাচ্ছেন, এরপর হচ্ছে রিয়াক্ট জেএস পাচ্ছেন। এখানে একটা বিষয় বলে রাখি, ধরুন আমি যদি স্ট্যান্ডার্ড ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটে যাই, এখন দেখেন এখানে আমি একটা প্রোডাক্ট যদি ক্লিক করি, এখানে খেয়াল করেন, এই জায়গায় খেয়াল করেন, একটু ঘুরবে, 1 সেকেন্ডের মতো ঘুরবে। তো শুধু লারাবেল দিয়ে যেগুলো করা সেগুলো 1 সেকেন্ডে ঘুরবে, এটা 1 সেকেন্ড ঘুরবে, এটা 1 সেকেন্ড ঘুরবে। কিন্তু রিয়াক্ট জেএস দিয়ে যেগুলো করা এগুলো ঘুরবে না, এগুলো ইনস্ট্যান্ট, এত পাওয়ারফুল যে ইনস্ট্যান্ট কাজ করবে। আমি যদি ওয়েবসাইটে যাই, আচ্ছা এখানে প্রোডাক্টই নাই দেখি, আচ্ছা এটাতে যাই তাহলে। আচ্ছা, এখন আমরা যদি ওয়েবসাইটে আসলাম, এখন যদি আমি একটা প্রোডাক্টে ক্লিক করি, এখানে একটু খেয়াল করবেন, ঘুরে নাই, দেখছেন এখানে ঘুরবে না, এখানে ঘুরবে না, কোথাও ঘুরবে না। মানে এটা হচ্ছে ডাবল ল্যাঙ্গুয়েজ ইউজ করা, ফ্রন্ট এন্ড হচ্ছে রিয়াক্ট জেএস ইউজ করা আর ব্যাক এন্ড হচ্ছে লারাবেল ইউজ করা, এই জন্য এটা মোস্ট পাওয়ারফুল ওয়েবসাইট হয়ে গেছে, মানে অনেক শক্তিশালী।
এরপর হচ্ছে এপিআই, এরপর ডাটা লেয়ার, এরপর হচ্ছে প্রোডাক্ট কন্টেন্ট, এরপর হচ্ছে প্রোডাক্ট কন্টেন্ট ফ্রি কোর্স, এরপর হচ্ছে আপডেট ডিজাইন, এ তো পাচ্ছে না। এরপর হচ্ছে প্রো এন্টারপ্রাইজ, সবচেয়ে হাই গ্রেড যেটা এন্টারপ্রাইজ প্যাকেজ এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে 25 ডিসকাউন্ট দিয়ে 25,000, এটা ডিসকাউন্ট দিয়ে 35,000, এটা ডিসকাউন্ট দিয়ে 40,000, এটা ডিসকাউন্ট দিয়ে 50,000, মানে এটা 1 লক্ষ টাকা দামের ওয়েবসাইট 50,000 টাকা পাচ্ছেন। এটা হচ্ছে লারাবেল, রিয়াক্ট জেএস, এপিআই, ডাটা লেয়ার, প্রোডাক্ট কন্টেন্ট, ফ্রি কোর্স, আপডেট ডিজাইন, ল্যান্ডিং পেজ, সিআরও। ব্যাপারটা বুঝছেন? এটাতে আপনি ধরেন 500 ল্যান্ডিং পেজ করতে পারেন, 500 ল্যান্ডিং পেজ, বুঝছেন? মানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে আপনি ল্যান্ডিং পেজ করতে পারবেন। এক একটা ল্যান্ডিং পেজ যদি 500 টাকা করেই ধরি, 500 ল্যান্ডিং পেজের দাম 2.5 লক্ষ টাকা। আপনি চিন্তা করতে পারবেন কি জিনিস দেওয়া হচ্ছে। কারণ আপনাদেরকে সবচেয়ে ভালো জিনিসটা দিতে পারলে ইনশাল্লাহ আপনারাও ভালো সেল করতে পারবেন। ভালো সেল করতে পারলে তো আমাদেরও লাভ, আপনাদেরও লাভ। এই জন্য আমরা এত দামি মিনিমাম 4-5 লাখ টাকা দামের ওয়েবসাইট আমরা মাত্র 50,000 টাকা দিয়ে দিই। যদি এটা বাজার মূল্য ধরি 4 থেকে 5 লাখ টাকা হবে এই ধরনের ওয়েবসাইট। আপনাদের ওয়েবসাইট নিয়ে ধারণা করেন আমি জানি না, আপনারা যদি মনে করেন সব ওয়েবসাইট 4-5 হাজার টাকা, তাহলে তো ভুল জগতে আছেন। দাঁড়াদার মতো একটা ওয়েবসাইট বানাতে 2-5 কোটি টাকা লাগবে। কত? ওই 5,000 টাকা দামের ওয়েবসাইট, ওইটাও ওয়েবসাইট, 10,000টাও ওয়েবসাইট, কিন্তু কোয়ালিটি তো সেম না। অর্থাৎ ওয়েবসাইটের সব কিছু ডিপেন্ড করে কোয়ালিটির উপর। যেমন আইফোন আর ক্লোন আইফোনের মতো। ক্লোন আইফোন হচ্ছে মাত্র 6,000 টাকা, 7,000 টাকা, অরিজিনাল আইফোনের দাম 1,70,000 টাকা। পার্থক্য কোথায়? দেখতে তো সেম। অর্থাৎ দেখতে সব সেম মনে হইলেও হবে না, কোয়ালিটিতে পার্থক্য। এই আমাদের ওয়েবসাইটগুলোর কোয়ালিটি পার্থক্য। এখানে আরেকটা গুড নিউজ দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে 2টা প্ল্যাটফর্ম থাকবে, ই কমার্স এবং ড্রপশিপিং। মানে আপনি এটার সাথে ই কমার্স ব্যবসা, আপনি নিজের প্রোডাক্টও বেচতে পারবেন, আমাদের প্রোডাক্টও বেচতে পারবেন। এটাই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আপনাদের, যে আপনি চাইলে আমাদের প্রোডাক্টও বিক্রি করতে পারবেন এবং আপনার নিজের প্রোডাক্টও বিক্রি করতে পারবেন। মানে এটাই। আর আপনি যদি অন্য কোথা থেকে করেন, আমি জানি না তারা আপনাকে 2টা অ্যাডভান্টেজ দিবে কিনা, ই কমার্স প্লাস ড্রপশিপিং 2টা দিবে কিনা এটা আমি জানি না, বাট আমরা আপনাকে ই কমার্স প্লাস ড্রপশিপিং 2টাই দিব। তো অতএব সবচেয়ে হাই গ্রেডের ওয়েবসাইট হচ্ছে এন্টারপ্রাইজ, এরপর হচ্ছে প্রো, এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড, এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড। আর এই সবগুলোর সাথে আমরা ডোমেন হোস্টিং ফ্রি, ডোমেন অ্যান্ড হোস্টিং কি করব, ফ্রি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তারপরও আপনারা ব্যবসা করেন। কথা কি বুঝতে পারছেন? আমরা আপনাদেরকে হেল্প করতেছি, আপনারা আমাদেরকে হেল্প করতেছেন আমাদের প্রোডাক্ট বিক্রি করে। আপনাদেরকে হেল্প করতেছি প্রোডাক্ট দিয়ে, ব্যবসার গাইডলাইন দিয়ে, ব্যবসার সাপোর্ট দিয়ে, ব্যবসা করার একটা ফিল্ড তৈরি করার জন্য সাপোর্ট দিচ্ছি। আপনারা আমাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য আমাদেরকে হেল্প করতেছেন, সহযোগিতা করছেন। এটাই হচ্ছে ব্যবসার মূল বন্ডিং, যে একে অপরকে হেল্প করার মাধ্যমে কি হচ্ছে, একটা ব্যবসা তৈরি হচ্ছে। তো আমরা নেক্সট ক্লাস থেকে, আজকে আমি আর আমাদের ওভারভিউ মানে ইন্ট্রোডিউস ক্লাস শেষ, আমরা নেক্সট ক্লাস থেকে একদম প্র্যাকটিক্যালি শুরু করি। আজকে আমরা আমাদের বিজনেস শুরু করার জন্য একটা কীভাবে কোম্পানির নাম ঠিক করতে হবে। তো আপনাদের কাজ হচ্ছে একটা কোম্পানির নাম ঠিক করে ফেলা। যারা করতে পারবেন না তারা আমাকে অবশ্যই পার্সোনালি আমার পার্সোনাল আইডিতে মেসেজ দিলে বা আমাদের প্রতিনিধির সাথে কথা বলে তারা তাদের মাধ্যমে আমার থেকে নাম নিতে পারবেন। ঠিক আছে? একটা সুন্দর নাম আমি সিলেক্ট করে দিব। ওকে, এরপর হচ্ছে আমরা পরবর্তী ধাপ হচ্ছে এই নামটা আমরা কিনে ফেলবো আপনাদের জন্য। আপনি যে নামটা চয়েস করে দিবেন এই নামে আমরা ডোমেন হোস্টিং কিনে ফেলবো। কিনে আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ শুরু করে দেবো। আর এই ফাঁকে আমরা কি করব? এই ফাঁকে আমরা ফেসবুক পেজ ডেভেলপ করবো। ফেসবুক পেজে ফলোয়ার নিয়ে আসা শিখবো। ফেসবুক পিক্সেল ট্র্যাকিং, পিক্সেল উইথ সার্ভার সাইড ট্র্যাকিং শিখবো। এরপর হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন শিখবো। অল টাইপস অফ ক্যাম্পেইন, ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি কী শিখবো আর কি। ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি শিখবো, ফেসবুক। এরপর হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি শিখবো, কন্টেন্ট ডেভেলপমেন্ট শিখবো, কীভাবে কন্টেন্ট বানাতে হয়। ঠিক আছে? এরপর হচ্ছে এরপর আদার্স আরও অনেক কিছু শিখবো, সেগুলো বললাম না। তো এই সব কিছু আমরা আমাদের বিজনেসের পারপাসে আমরা শিখবো। এরপর হচ্ছে কাস্টমার কমিউনিকেশন শিখবো। অর্ডার প্রসেসিং
অর্ডার প্রসেসিং শিখবো, অর্ডার ওয়েবসাইট ম্যানেজমেন্ট শিখবো, ওয়েবসাইট কাস্টমাইজেশন, আপনি ওয়েবসাইটটা যখন নেবেন কীভাবে সব করবেন সব কিছু শিখাই দিব। ওয়েবসাইট প্রোডাক্ট আপলোড থেকে শুরু A to Z, মানে একটা পুরা বিজনেস স্টার্ট টু সেল, এক কথা শেষ, স্টার্ট টু সেল। এরপরে যদি মানে এই তো সাপোর্ট পাওয়ার পরে যদি কেউ বিজনেস করতে না পারেন তাহলে তার বিজনেস করার কোনো দরকার নাই, কারণ বিজনেস হচ্ছে রাজকীয় জিনিস। আমি কালকে একটা ভিডিওতে আপলোড করে বলেছি যে ব্যবসা তারাই করবে, ব্যবসায়ীরা প্রথম কষ্ট করে, উদ্যোক্তারা প্রথমে কি করে কষ্ট করে, কিন্তু পরে তারা আরাম করে। আর চাকরিজীবীরা সারা জীবনে কষ্ট করে, কারণ কারো না কারো কথা শুনতেই হয়। তো এখন সাময়িক পরিশ্রম করে যদি আমি আমার একটা বিজনেসকে স্টার্ট করতে পারি, ইনশাআল্লাহ সম্ভব। আপনি যদি বসে বসে ব্যবসা করতে চান, শুয়ে শুয়ে, তাহলে তো ব্যবসা হবে না। ব্যবসা করতে হলে একটু পরিশ্রম করতে হবে, একটু মনোযোগ দিতে হবে, একটু গুরুত্ব দিতে হবে, একটু দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। ওকে, তো আশা করি আপনারা বুঝে গেছেন। আজকে এই পর্যন্ত থাকবে, নেক্সট ক্লাস আমরা আমাদের পেজ ডেভেলপমেন্ট থেকে শুরু করে দিব। ওকে, এখান থেকে শুরু করবো, এইখান থেকে কাজ শুরু করবো, মনে রাখবেন নেক্সট ক্লাস থেকে আমরা এখান থেকে শুরু করবো। ওকে, ইনশাআল্লাহ। সো আমরা বুঝে গেছি।